নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে সপরিবারে চলে গিয়েছিলাম দীঘা বেড়াতে। দীঘার সমুদ্র সৈকতটা মাঝে মাঝেই যেন টানে, তাই ছুটি পেলেই কাছাকাছির মধ্যে দীঘা বেরিয়ে পড়ি সবাই মিলে। আর সমুদ্রের ধারে গেলে আমার বয়সটা আমার ছেলেমেয়ের বয়সের মতনই হয়ে যায়, বয়সটা না, মনের বয়সটা। তাই ওদের মতো আমিও কিন্তু খুব আনন্দ করি, নিজের মনে উপভোগ করি, ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করি, পুরো পরিবার মিলে আনন্দ করি। আর সৃজা সৃজনের তো আনন্দের সীমা নেই। ওরা দু ভাই বোনে চুটিয়ে খেলা করে, চুটিয়ে আনন্দ করে, বালি নিয়ে, খেলনা নিয়ে, জল নিয়ে, তারপরে ঝিনুক কুড়ানো, তারপর স্টারফিশ কুড়ানো, মানে ভীষণভাবে ওরা কিন্তু সে কটা দিন মজা করেছিল। গিয়েছিলাম কিন্তু বহরমপুর থেকে বাসে। আর সমুদ্রের রূপটা দেখতে এত ভালো লাগে যে সকালবেলা সন্ধ্যাবেলা অন্য কোথাও যেতে ইচ্ছা করতো না। মনে হতো চুপ করে সমুদ্রের ধারে বসে বসে ওই যে ঢেউয়ের আওয়াজ আর ওই যে ঢেউয়ের আনাগোনা, ওর মধ্যেই কোথাও একটা বিলীন হয়ে যাই। তাই করছিলাম। সন্ধ্যার সময় যখন সূর্যটা লাল হয়ে নামতো, এত সুন্দর লাগতো দেখতে, কি বলবো। খুব সুন্দর কাটছিল কটা দিন, একদম সুন্দর খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, কোনো রকম দুশ্চিন্তা মুক্ত একটা জীবন। বেড়াতে যাওয়া মানে তো এটাই না যে প্রতিদিনের যে সাংসারিক আমাদের চাপটা থাকে, ঝামেলাটা থাকে, সেটা থেকে কিছুটা মুক্তি হয়তো পাই আমরা ওই কটা দিন। ছেলে মেয়েগুলো পড়াশোনার বাইরে গিয়ে সেই সময় ওরা ওদের মনের মতো করে আনন্দ করতে পারে। আর মাঝে মধ্যে মনের ভিতর কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর গানও গুনগুনিয়ে উঠছিল। তো এইভাবে 2-3 দিন দারুণ কাটিয়েছিলাম। খুব বেশি ভিডিও ক্লিপিংস করা হয়নি, যেটুকুই করা হয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি অসাধারণ এই সমুদ্রের রূপ। একটা ঢেউ আসে, সেটা মিশতে না মিশতে আবার একটা ঢেউ আসে। কোথা থেকে যে ঢেউগুলো উৎপন্ন হয় আজও এর উত্তর কিন্তু পেলাম না। সেই ছোট্টবেলায় বাবা মার সঙ্গে যখন পুরী গিয়েছিলাম তখন থেকে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে মাথায়, কিন্তু আজও কিন্তু এর রহস্যটা বের করতে পারলাম না। যাই হোক, স্পিড বোটেও চেপেছিলাম, বাচ্চাদের নিয়ে নিই, কিন্তু আমরা গিয়েছিলাম। সেই ভিডিওটা না হয় আর একদিন শেয়ার করব তোমাদের সাথে। আজকে শুধু সমুদ্রের ধারে আমরা কিভাবে আনন্দ করছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, ওই দীঘার কিছুটা পাশেই ঢেউসাগর বলে একটা পার্ক আছে, সেখানে গিয়েছিলাম। খুব বেশি কিছু দেখার নেই, তবু সৃজা হচ্ছে এই একটা ঘোড়া মতো পেয়েছিল, ওখানে উঠে খেলছিল, তারপর দোলনা ছিল। ওই বাচ্চাদের ঠিক আছে, আমাদের খুব একটা ওখানটাতে ভালো লাগবে না। ওর থেকে সমুদ্রের ধারে বসে সমুদ্রের রূপ দেখো, এটাই হচ্ছে আমাদের বেস্ট পাওয়া সমুদ্রের ধারে গেলে। তো যেহেতু ওদেরও একটু আনন্দ দিতে হবে, সেই জন্য পার্কে নিয়ে গিয়েছিলাম। সৃজার দোলনা খাওয়া দেখে আমারও কিন্তু শখ জেগেছিল বন্ধুরা। আমিও কিন্তু সৃজার মতোই মনের দিক থেকে ছোট হয়ে একটু দোলনা চড়ে নিলাম। সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটা দেখার জন্য। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও কিন্তু যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। দীঘার খুব বেশি ভিডিও ক্লিপিংস নেই, তবু ইচ্ছা আছে স্পিড বোটের ভিডিও একদিন করে তোমাদের দেখাবো বন্ধু।